অবশেষে বাংলাদেশে চালু হচ্ছে গুগল পে সেবা। আগামী মাসের মধ্যে গুগল পে সেবা বাংলাদেশে চালু হবে। বর্তমানে সিটি ব্যাংক এবং গুগল পে যৌথ উদ্যোগে এই সেবা চালু করা হচ্ছে। সিটি ব্যাংকের যে কাস্টমার রয়েছে প্রথম অবস্থায় এই সেবাটি গ্রহণ করতে পারবে। গুগল পে সেবার সুবিধা কী কী রয়েছে, অন্য দেশে ফান্ড ট্রান্সফার করা যাবে কিনা, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আসবে সিটি ব্যাংকের সাথে যে যৌথ উদ্যোগ হয়েছে। সিটি ব্যাংকের যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড গ্রাহকগুলো রয়েছে তারা শুধুমাত্র যে গুগল পের যে গুগল ওয়ালেট রয়েছে এখানে কার্ড অ্যাড করতে পারবে। বাংলাদেশের কারেন্সির যদি কার্ড থাকে এটা অ্যাড করে পেমেন্ট করা যাবে। গুগল পে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এখানে কিন্তু কার্ড অ্যাড করার সুবিধা রয়েছে। আলাদা করে কিন্তু কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আপনার গুগল পেতে NFC সাপোর্টেড যে ফোনগুলো রয়েছে যে গুগল ওয়ালেট এটা অ্যাড করলে কিন্তু আপনার পেমেন্ট করা যাবে। এক্ষেত্রে যিনি পেমেন্ট রিসিভ করবেন তাকে কিন্তু কার্ড দিতে হচ্ছে না, এটা কিন্তু ভালো লেগেছে। এছাড়া এটা একটা ডিজিটাল ওয়ালেট, ডিজিটালভাবেও কিন্তু পেমেন্ট করা যাচ্ছে। গুগল পের আরেকটি ভালো সুবিধা হচ্ছে বিভিন্ন যে মার্চেন্টগুলো রয়েছে মার্চেন্টগুলোতে মাঝে মধ্যে হচ্ছে ক্যাশব্যাক আকারে ক্যাশব্যাক দেওয়া হবে। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে সিটি ব্যাংকের যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে এটা তো বাংলাদেশের কার্ড। বাংলাদেশের কার্ড প্রথম অবস্থায় সাপোর্ট করবে শুধুমাত্র সিটি ব্যাংকের। এক্ষেত্রে শুধুমাত্র পেমেন্ট করা যাবে, অন্য দেশে ফান্ড ট্রান্সফার করার সুবিধা নেই বা এ ধরনের কোনো করার সুবিধাটি পাওয়া যাচ্ছে না। গুগল পে এখানে কিন্তু ব্যক্তির কোনো তথ্য বা কার্ডের কোনো তথ্য সংগ্রহ করছে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো প্রবলেম নেই। গুগল পেতে কার্ড ব্যবহার করলে আপনি কিন্তু চাইলে যে ডুয়েল কারেন্সি আপনার যদি কার্ড থাকে এটা ব্যবহার করতে পারবেন। অন্য দেশের যে কারেন্সি রয়েছে এই কারেন্সিতে আপনি প্লে স্টোরে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংকের যে রুলস রয়েছে আপনি $300 বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন না, আপনার $12,000 ট্রানজ্যাকশন বেশি করতে পারবেন না, এটা কিন্তু লিমিটেশন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের রুলস শুধুমাত্র ডুয়েল কারেন্সি কার্ডে থাকবে। আপনার যে ডোমেস্টিক কার্ড রয়েছে এক্ষেত্রে ব্যাংকের যে সিটি ব্যাংকের রুলস রয়েছে এটা বজায় থাকবে। ডিজিটাল ওয়ালেট আসলে শুধুমাত্র যাদের কাছে ডিজিটাল ওয়ালেট পেমেন্ট সুবিধা থাকবে অথবা সিটি ব্যাংকের QR কোড থাকবে তাদের সাথে যেহেতু একটা মার্জ হচ্ছে এটা কিন্তু এই সুবিধাটি পাওয়া যাবে। গুগল পে যদি আসে এক্ষেত্রে মোবাইল ব্যাংকিং যে রয়েছে রকেট, নগদ, বিকাশ এদের সাথে কি কোনো চ্যালেঞ্জ হবে? আমি মনে করি কোনো চ্যালেঞ্জ হবে না, কারণ গুগল ওয়ালেট এবং যে MFSগুলো রয়েছে এটা কিন্তু টোটালি ভিন্ন। গুগল ওয়ালেট থেকে গুগল ওয়ালেটে আপনি শুধুমাত্র টাকা পাঠাতে পারবেন, গুগল ওয়ালেটের গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করে। খুব কম সংখ্যক মানুষে, আমি খুব কম বলছি না, কম সংখ্যক মানুষই কিন্তু কার্ড ব্যবহার করে পেমেন্ট করছে। আরেকটি বিষয়, গুগল পে কিন্তু সিকিউরভাবে লেনদেন করার সুবিধা দিচ্ছে। তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে, এছাড়া তাদের পিন রয়েছে, ফাইন্ড ডিভাইস এই অপশনটিও কিন্তু রয়েছে। এটা কিন্তু আমার ভালো লেগেছে। এখানে হচ্ছে যেহেতু গুগল এবং সিটি ব্যাংক নতুন একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি আমার ভালো লেগেছে। এটা ভবিষ্যতে যদি নতুন নতুন আপডেটে নতুন কিছু নিয়ে আসা যায়, নতুন ব্যাংক যদি যুক্ত হতে পারে অবশ্যই ভালো হবে। কারণ ট্যাপ অ্যান্ড পে করে NFC সাপোর্টের মাধ্যমে সবাই পেমেন্ট করতে চায়, কার্ড হচ্ছে ক্যারি করতে অনেকে প্রবলেম মনে করে, এটা সবারই জন্য আমি মনে করব ভালো হবে। ওভারঅল আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতা পেতে নতুন নতুন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।